দেখা তো কোনটা দেখতাম তো বাবা একটু জোরে দিয়ে দিছে ভুল করে আর ভেঙে গেছে, ভুল করে জোরে দিয়ে দিছে আর ভেঙে গেছে ভুল করে। বাকিটা আমি জিভ দিয়ে খুব বেশি লড়াইছি। আরে মানে মাঝখানে ওখানে পুরো এয়ারপোর্ট হয়ে যাবে এত টাকা করে নিতে দিচ্ছি। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালোই আছি। তো দেখো তোমাদেরকে পান্তা দেখাচ্ছি, কারণ এত গরম পড়েছে। এই গরমে পান্তা খাওয়া মানে শরীর ঠান্ডা, মন ঠান্ডা, সব ঠান্ডা। তো মাসুমের সকালবেলা উঠেই দেখলে দাঁত ভেঙেছে। তো ওর দাঁত একটা খুব নড়বড়ে ছিল, সেটাকেই ভাঙা হলো। তো রাত্রেবেলা আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি করেছিলাম, সেই চচ্চড়িটা দিয়ে এখন পান্তা ভাত খেয়ে নেব। পান্তা ভাত খাওয়ার পর বেশ কিছুটা সময় কেটে গেছে, প্রচুর কাজও করে নিয়েছি, মোটামুটি সব কাজ শেষই করে দিয়েছি। হালকা পাতলা কিছু কাজ ছিল, চলো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি এখন আমি। তো এই দেখো, এই জামা কাপড়গুলো সকালে ধুয়েছিলাম, যেগুলো শুকিয়ে একদম মানে ঠরঠরে হয়ে গেছে। পান্তা খেয়ে একটু শুয়েছিলাম, মোবাইল টিপছিলাম, ওইদিকে শুয়েই ছিলাম, বেশ কিছুক্ষণ শুয়েছিলাম। তারপর দেখলাম যে না, আর শুয়ে থাকা যাচ্ছে না, ঘড়ির কাঁটা ভালোই দৌড়াচ্ছে। এত গরম না, বাইরে বের হওয়াই যাচ্ছে না। বের হলে জামা কাপড়গুলো ইস্ত্রি করলে যেরকম গরম হয়, গায়ের জামা কাপড়গুলো ঠিক সেরকমই গরম হয়। আর ঘামের কথা তো বলোই না, ঘামে তো অবস্থা পুরো খারাপ। এই যে ভয়েস দিচ্ছি, ফ্যানটাকে অফ করেছি, পুরো আমি মানে ঝোল ঝোল হয়ে গেছি আর কি। তো যাই হোক, এখন আমি জামা কাপড়গুলো এনে সাইডে এখানে রেখে দিলাম। মাসুমের বাবার সমস্ত সাদা জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। তো এগুলো এখন ভীষণই নোংরা হচ্ছে, একে তো সাদা, তার উপরে ঘেমে যায় প্রচুর, তো তাই জন্য সাদা জামা কাপড়গুলো পরলেই ধুতে হচ্ছে। তো জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম, এগুলো এক সাইডে রেখে দিই, কেননা এগুলো তো প্রত্যেক বেলাতেই লাগে, যখনই নামাজে যায় তখনই লাগে, তাই জন্য এক সাইডে রেখে দিলাম। আর এখন আমি এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই বিছানায় একটু জামা কাপড় আছে, সেগুলো পরে গোছাবো, আর মানে আগে গোছাই নি, ওইদিকে তাকাই নি যে আরও কিছু জামা কাপড় আছে। তো যাই হোক, ঘরটা ঝাড়ু দিয়ে দিব, দিয়ে একটুখানি মুছে নিব। ওই ঘরের মধ্যে কি হয়েছে বলো তো, কালকে মাসুমের বাবা আর মাসুম তরমুজ খেয়েছে রাত্রেবেলা, আর বীজগুলো মাসুম মনে হয় থুথু করে ওখানেই ফেলে দিয়েছে, যার জন্য প্রচুর মাছি এসেছে। তো এখন আমি ওই একটু ফিনাইল দিয়ে আর কি মুছে নিচ্ছি, যাতে মাছিগুলো চলে যায়। তো এই মপটা দিয়ে মুছে নিচ্ছি। আর এই জায়গাটা তো যেখানে ওই কার্পেটগুলো বিছানো আছে, সেই জায়গাগুলো মুছে দেই, আর সাইডগুলো ঝাড়ু দিয়ে ফেললেই হয়ে যায়। তো ইয়ে করছি, সেট করছি, ছোট মনে হচ্ছে, আবার লম্বা করছি। তো এরকম করতে করতে ঝাড়ু দেওয়া বলছি, মোছা হয়ে যাবে, অল্পই একটু জায়গা। আর এই ঘরটা মানে গুছিয়ে রাখতে হয়, না হলে খুব এলোমেলো হয়ে যায়। আর এই ঘরটা দিনে 2-3 বার করে গোছানো হয় আর কি, গোছানো হয়ে যায় তাড়াতাড়ি, কারণ ছোট্ট একটা ঘর। তারপর বাইরে আসলাম, আর ধুলো দেখো, আমাদের যেহেতু মেন গেটটা আর এই জায়গাটা সোজাসুজি, একটা গাড়ি গেলে প্রচুর ধুলো চলে আসে। আর বাকি ধুলো এগুলো পায়ে পায়ে মানে উপরে উঠে যায়। তো এই দেখো, প্রত্যেক দিন এই অবস্থা। তো এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি আর কি। আর ধুলো দেখো, ধুলোয় কী অবস্থা, পুরো ধুলো উঠছে। আমি ভয়েস দেওয়ার সময় দেখছি না, মনে হচ্ছে যেন আমার চোখে মুখে ধুলো চলে গেল, এরকম মনে হচ্ছিল আর কি। তো ঝাড়ু দিয়ে দেবো। আর সকালবেলা ঝাড়ু দিয়েছি। আর রোদটা একবার দেখো, রোদের তাপটা একবার দেখো উঠানে, মানে আমি যে কাজটা যখন করেছি এই কাজটা, তখন আমার কি অবস্থা হয়েছিল সেটা আমিই জানি। তো সকালে আজকে ঝাড়ু দেওয়া হয়নি, ওই বারান্দাটা, ঘর শুধু ঝাড়ু দিয়েছিলাম। তো সেই জন্য এখন ঝাড়ু দিচ্ছি আর কি। ওই বললাম, পান্তা খেয়ে দিয়ে আমি একটু শুয়েছিলাম। তো এখন দেখো, এই যে আকাশের দিকে তাকিয়ে দেখো, আকাশ একদম পরিষ্কার, কোনো আকাশে মেঘ নেই, মেঘের কোনো আনাগোনা নেই, আর সাথে রোদ, এত রোদ উঠেছে, রোদ দেখে পুরো মাথা খারাপ অবস্থা। তো কাজ শেষ, এখন একটু পানি খেয়ে নেই আগে, এত মানে গরম লাগছিল। আর কোল্ড ড্রিঙ্কস ছিল, মাসুম কখন বা খেয়ে নিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই এই গরমে? আশা করছি সবাই গরমকে কাটিয়ে ভালো আছো। এত গরম পড়েছে যেটা সহ্য করার মতন নয়। গরমে একটু কাজ করে পুরো আমার অবস্থা খারাপ, পুরো মানে গলা দিয়ে মাথা দিয়ে পুরো ঘাম ঝরছে, এরকম অবস্থা। একটু
ঠান্ডা পানি খেয়ে নিলাম। আর ঠান্ডা পানি এই গরমের মধ্যে বেশি খাওয়ার কারণে কিন্তু অনেক ধরনের সমস্যা হয় আমার, গলা ব্যথা শুরু হয়ে যায়। কালকে এত ঠান্ডা পানি খেয়েছি যে রাত্রিবেলা পুরো গলা ব্যথা শুরু হয়ে গেছিল। তাও কিছু করার নেই, কলের পানি খাওয়া যাচ্ছে না, খেলে মনে হয় যেন গরম পানি খাচ্ছি। মাসুম ভাগে কেন? মাসুম খেলতে গেছিল, চুপ করে আসছে, পুরো মাটি মাখিয়েছে গায়ের মধ্যে। তো সকালে পান্তা খাওয়া হয়েছিল, পান্তা ভাত রেখে দিয়েছিলাম কালকে বেশি করে, ছোট মাছ এনেছিল তো সেটা ভেজেছিলাম, সেটাও রাখা ছিল, সেগুলো দিয়ে পান্তা ভাত খেয়েছি। পান্তা খাওয়া ছাড়া কোনো উপায় নেই, বিশ্বাস করো, এত গরম এত গরম। বিশ্বাস কি করবো, সবাই জানো আমাদের এখানে তো তাও তুলনামূলক উত্তরবঙ্গে গরম কম অন্য জায়গার থেকে। অন্য জায়গায় কলকাতার সাইডে তো গরমে পুরো মানুষ মানে সেদ্ধ হয়ে যাচ্ছে, আমরাও সেদ্ধ হচ্ছে, একটু পরিমাণে কম আর কি। এখন ভাত বসাবো, একটার মতন বেড়ে গেছে এখন। তো গরমের মধ্যে ভিডিও শুরু করব না করব, করব না করব, এরকম মানে কিছু করতে ইচ্ছে করে না আসল কথা। পান্তা খেয়ে শুয়েছিলাম, ভেবেছিলাম যে একটুখানি ঘুমাই, রাত্রেবেলা একদমই ঘুম হয়নি গরমের জন্য, তো ভেবেছিলাম একটুখানি ঘুমাই। তো তারপরে কোন দিকে আর ঘুমালাম না, দেখি যে 12টা পার হয়ে গেছে। উঠলাম, উঠে কিছু কাজ ছিল, মানে বড় ঘরটা যদি না গোছানো হয় কোনো কারণবশত তো এতটা এলোমেলো লাগে না, কিন্তু ছোট ঘরটাতে জিনিস বেশি, তো জামা কাপড় বেশি, যদি অল্প একটু অগোছালো হয়ে থাকে তো দেখতে কেমন লাগে। তো ঘরটা গোছালাম, ওই ঘরেই শুয়েছিলাম অনেকক্ষণ থেকে। গুছিয়ে টুছিয়ে এখন চলে আসলাম, বাসন কুসন সকালে মাঝামাঝি সবকিছু করে নিয়েছি। এখন শুধু ভাত রান্না করবো, এক তরকারি ভাত করবো আজকে, আর কিচ্ছু করবো না। তো চলো রান্না শুরু করে দিই। আর মানিকটা তো এখন ভিজাই দিল, শুকাইছিল আরো ভিজাই দিল। আর এমনিতেই আমার গোসল আছে। তো গোসলটা করে নাও এখন, মাটি মেখে কি হয়েছে দেখো তো, মাটি প্যান্টে জামায় হাতে গায়ে। আগে তুমি ক্যামেরা বন্ধ করো, আমি এইটা জিনিস করতে পারি না। যাও কলের পারে যাও, আমি মোটর অন করে দিই, যাও। আগে তুমি ক্যামেরা বন্ধ করো। রাখবো তোমার দাঁতটা দেখি, ভাঙা দাঁতটা। মাসুমের আজকে দাঁত ভেঙেছে, দেখাও তো দেখাও তো, এই যে একটা দাঁত ভেঙেছে মাসুম। আমি যেটা ভাবছিলাম এটা তো উল্টে হয়ে গেল। তুমি তো মারতে ওর মজা আরো হাসতেছ। খুলে দাও। ঘষো ঘষো, সাবান দিয়ে ঘষো। দাঁড়াও, আগে ঠিক করে ধুইছি তো নেই। গরমে বাচ্চা কাচ্চা পশু পাখি সবার অবস্থাই ভীষণই ধরাশায়ী। দেখো ছাগলগুলো কোথাও যাচ্ছে না, এই রোদের মধ্যে এখানে বসে বসে আছে মাটিতে। আমাকে দেখে উঠে গেল, এই যে মানে ক্যামেরার মনে হয় ফ্ল্যাশ অন ছিল, ফ্ল্যাশ অন থাকলে ওরা একটু মানে ভয় পায়। তো বাচ্চাগুলো এখানে, ওইদিকে একটা বাচ্চা, আর মুরগিগুলো তো মানে গরমের মধ্যে হাঁস মুরগি এদের গরমও বেশি লাগে ঠান্ডাও বেশি লাগে। তো এই দেখো এরা এখানে ঘোরাফেরা করছে। আর আমি আসলাম একটুখানি ঢ্যাঁড়স ছিঁড়তে, এখন রান্না করব। তো ভাবলাম যে ঢ্যাঁড়স আর আলুর তরকারি করি, তো যার জন্য ঢ্যাঁড়স ছিঁড়তে আসলাম। দেখো কি রোদ, এই দেখো ভেন্ডি ছিঁড়বো এখন, ভেন্ডি আর আলুর তরকারি রান্না করি। হাত দিয়ে ছেঁড়াই যায় না, এত শক্ত, তো আবার কোমর বেঁকে গেছে এর। এখানে একসঙ্গে দুটো। আর ভেন্ডির শুঙা যা লাগে। এই দেখো একটা ফুল কি সুন্দর।
দেখো যতটুকু লাগবে ততটুকুই ছিঁড়ে নিলাম, বেশি আর ছিঁড়লাম না। আসলে ঢ্যাঁড়সের যে ওই ইয়েটা থাকে না, মানে পুরো কি বলে জানি একটা শুঁয়ার মতন, ওইটা হাতে এত লাগে। তো সাইডে সাইডে কয়েকটা তুলে নিলাম। এখন এই যে একবারে কলের পাড়ে ধুয়ে নিয়ে ঘরে চলে যাব। তো ঘরে গিয়ে কেটে কুটে একবারে ঢ্যাঁড়সটাকে প্রথমে আমি ভাজতে দিয়ে দেবো। আজকে একটু অন্যরকমভাবে ঢ্যাঁড়স আলুর তরকারি করেছিলাম, একদম মাছের তরকারি যেরকমভাবে করা হয় সেরকমভাবে। তো মাছের তরকারির মতনই গন্ধটাও বেরিয়েছিল। তো মাসুমের বাবা বলছিল যে মাছ মাছ কোথায় গন্ধ পাচ্ছি, তো আমি বললাম আমি ঢ্যাঁড়স রান্না করেছি। তো আলু ওখানে দেখো সাইডে আমি মানে কেটে রেখেছি, ঢ্যাঁড়সটাকে ভেজে তুলে নেব, সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। কারণ ঢ্যাঁড়স যদি আমি পানিতে দিয়ে সেদ্ধ করি তাহলে মানে যে আঠাটা থাকে সেটা ইয়ে হবে না আর কি, থেকেই যাবে, ঢ্যাঁড়সের তরকারিটা বেশি পিচ্ছিল হয়ে যাবে। সেই জন্য একটু ভেজে তুলে রাখলাম। তারপর মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আলুটা দিয়ে দিলাম। তারপর আলুটাও সেদ্ধ হবে, একসঙ্গে মশলাটা আলুটা কষিয়ে নেব। যখন আলুটা কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো ঢ্যাঁড়সটা। বাবু, ফ্রিজ থেকে একটা পানির বোতল আনো তো। এত গরম, রান্না করতে করতে মাঝখানে এসে একটু হাওয়া খেয়ে নিচ্ছি। আলুটা যতক্ষণে সেদ্ধ হোক আমি একটু হাওয়া খাই, প্রচণ্ড গরম। রান্নার মাঝখানে একটু হাওয়া খেয়ে আসলাম, একটু রেস্ট করে আসলাম আর কি। রেস্ট বলতে একটু ফ্যানের হাওয়া খেয়ে আসলাম, কারণ রান্নাঘরে ভীষণই গরম পড়ে গেছে। তো এই দেখো যখন কষানো হয়ে গেছে তারপর একটু পানি দিয়েছি, দিয়ে আমি এই যে ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে ঢ্যাঁড়স আলুর তরকারি। একদম বললামই যে মাছ মাছ গন্ধ বেরিয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল সবজিটা। আর টাটকা সবজি গাছের থেকে ছিঁড়ে এনে রান্না করে খাওয়ার একটা স্বাদই আলাদা হয়। তো দেখো আমি এই যে একটুখানি শুয়েছিলাম, তারপরে উঠে এই যে হাঁসের বাচ্চাগুলো দেখতে গেলাম। আর আমার দেখো পা ওরা খাচ্ছে, মানে গেলেই ওরা বোঝে যে এখন আমি খেতে দেবো। ওই দেখো আমার পায়ের নুপুরটা ওরা ঠোকর মারছে। এই দেখো সন্ধ্যাবেলা বাজার করে নিয়ে আসলো মাসকলাইয়ের ডাল। আমরা এটাকে কি বলি বলো তো? ঠাকুরির ডাল বলি। আর এত পোকামাকড় হয়েছে না এখন গরমে, বৃষ্টি নাই, এগুলো পোকামাকড় মরে না এখন। আর এই যে ডিম নিয়ে আসলো, আর নিয়ে আসলো এই যে জিরা গুঁড়ো শেষ হয়ে গেছিলো, তো জিরা নিয়ে আসলো। এই তিনটা হচ্ছে বাজার আমাদের আজকের রাতের বাজার। ডাল আর ভাত রান্না করব, এই মাসকলাইয়ের ডাল আর ভাত রান্না করব। আর ওই আমার যা তরকারি দিয়ে গেল, তো এগুলো দিয়ে হয়ে যাবে। আর মাসুম ওই বাড়িতে খেয়ে আসলো। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলায় তো তোমাদেরকে দেখালামই আমাদের আজকে কি কি বাজার করে নিয়ে আসলো, এটাই বাজার ছিল। আর সবজি বাজার আমরা এখন আপাতত করছি না, কারণ আমাদেরই অনেক সবজি হয়ে গেছে, সেগুলোই খেতে পারছি না, তাই জন্য সবজি বাজার আর করতে হচ্ছে না। আর এখন সবজি বাজারে বলতে যেগুলো পাওয়া যায় আর কি, এই মানে সেগুলো আমাদের মোটামুটি হয়ে গেছে। ঝিঙে তো অনেকগুলো নষ্ট হলো, তো মানে বাড়তি হয়ে গেছিলো, সেগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেওয়া হলো। আর আমি এখন এখানে বসে বসে এডিট করছিলাম, আর তাতেই মাসুমের বাবা এই যে বাজার এনে দিল, বললো যে রান্না করো। ও নামাজ পড়তে চলে গেল। তো মাসুম আসলো এই বাড়ি থেকে খেয়ে দে, তাই জন্য আর ওর খাওয়ানোর কোনো ব্যাপার নেই। ওই বাড়িতে ওকে মানিক দাওয়াত দিয়েছিল, তো ওখান থেকে খেয়ে আসলো। এখন আমি এই যে ডাল আর ভাত রান্না করব। আর হ্যাঁ, কয়েকটা বাসন আছে, সেগুলো দুপুরবেলার মাজিনি, এত গরম পড়েছে আর কলের পাড়ে এত রোদ উঠে, ভেবেছিলাম যে পরে মাজবো। আর একবার খেয়ে দিয়ে শুলে পরে মাজবো, তো হলো। দুপুরে আজকে হচ্ছে ঘুমাইনি, আমি এমনি শুয়েছিলাম অনেকক্ষণ। তারপর এই মাসুমকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও ঘুমিয়েছিল। এখন মাসুম ওই বাড়ি থেকে এসে এখন পড়াশুনো করছে। মাসুম, পড়াশুনো করছো তো? কেন? তোমাকে যে বললাম খাতাটা নিয়ে যাও, নিয়ে গিয়ে পড়াশুনো শুরু করো। এখানে খাতাটা, এখানে আছে খাতাটা, ওই যে এখান থেকে নিয়ে যাও, নিয়ে গিয়ে পড়াশোনা শুরু করো।
তো বন্ধুরা মাসুমকে আমি যে ও মানে রিডিংটা পুরো শিখিয়ে দিয়েছি, এখনও ওটা মুখস্থ করবে, আমি রান্না করতে চলে যাব। আর ভিডিওটা এখানেই শেষ করবো। এখনও প্রচুর গরম, ফ্যান ছাড়া একদমই থাকা যাচ্ছে না, তারপরেও ফ্যান অফ করে তোমাদের সঙ্গে কথা বলছি আর ভয়েসও দিলাম ভিডিওতে, দিয়ে ভিডিওটা এডিট করা শেষ করে দিলাম। আর এডিটে যদি না করি মানে ভাবি যে ভয়েসটা একটু পরে দেবো, এডিটটা করে রাখি ভয়েসটা পরে দেবো, তাহলে আর পরে কীভাবে সময় বেরিয়ে যায় আর ভয়েসও দেওয়া হয় না। অনেক সময় ওই ভয়েস না দেওয়ার কারণে ভিডিও আমার যায় না আর কি। এমনিতে এখন ভিডিও রেগুলার দিচ্ছি না গরমের কারণে, গরম আমার একদমই সহ্য হয় না, শীতকাল আমার ভীষণ প্রিয়। তো যাই হোক, প্রিয় শীতকাল চলে গেছে, আবার যদি বেঁচে থাকি তাহলে আসবে হচ্ছে পরের বছর, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে আসবে পরে, মানে আসতে এখন অনেক দেরি আছে, এই তো মাত্র শীতকাল গেল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কার কার শীতকাল প্রিয় কমেন্ট করে দিও। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের যত্ন নিও, নিজেদের বাচ্চাদের যত্ন নিও। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি, টাটা।